নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কাছ থেকে। কি সেই প্রশ্ন? প্রশ্নটি হচ্ছে, ভজন, কীর্তন, নাচ এগুলোও কি ভক্তি সাধনা? কি বলছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ? তিনি বলছেন, হ্যাঁ, যা আপনাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে তাকেই সাধনা বলা হয়। জপ, ধ্যান, স্মরণ, মননের মতো এও সাধনা। ভজন কীর্তনে আপনার মন একাগ্র হয় ঈশ্বরের প্রতি। জোরে জোরে গাইলে মন অন্যদিকে যেতে পারে না। দ্বিতীয়ত, ভজন কীর্তনে ঈশ্বরের গুণ, লীলা, প্রার্থনা, স্মরণ, মনন সবই থাকে। ফলে সাধনা তীব্র হয়। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রূপে আপনি ঈশ্বর চিন্তা করেন এবং এটা গানের মাধ্যমে হয় বলে মনে ভক্তি ভাব জেগে ওঠে স্বাভাবিকভাবেই। এই ভজন কীর্তনের সঙ্গে যদি নাচও শুরু করেন, নাচতে থাকেন, শরীর ও মনে সমধর্মী তরঙ্গ উঠে দুটোকে সমরস করে তোলে, অর্থাৎ সিঙ্ক্রোনাইজ করে তোলে। এইভাবে নিজের সমগ্র সত্তা দিয়ে আপনি ঈশ্বরে একাগ্র হন। বাউল ও বৈষ্ণবেরা এজন্যই নাচ গান একসঙ্গে করেন সাধনা হিসেবে, এবং একে আপনি ধ্যানেও নিয়ে যেতে পারেন। কিভাবে? বেশ কিছুক্ষণ এভাবে নাচ গান করে বসুন চুপ করে, চোখ বন্ধ করুন। মনের মধ্যে যে ভক্তি ভাব বা শান্ত ভাব তাকে অনুভব করতে থাকুন। এই সাধনাই আপনাকে নিয়ে যাবে ধ্যানে। ভজন কীর্তন আপনার মনকে ঈশ্বর ভাবে ভাবিত করে দেয়। মন শান্ত হয়ে দিব্য প্রেমে উদ্ভাসিত হয়ে ওঠে। এই দিব্য প্রেম ও দিব্য আনন্দের ভাবকে যতক্ষণ সম্ভব ধরে রাখতে হয়। এভাবে মনের যে সংস্কার বা অনুভূতি গড়ে ওঠে, সাধক ক্রমশ সেটির প্রতি আকৃষ্ট হতে থাকেন। জাগতিক বিষয় আনন্দ ও দিব্য আনন্দের মধ্যে পার্থক্যকে স্পষ্টভাবে বুঝতে পারেন। এভাবে বিষয়ের ওপর আসক্তি দুর্বল হতে থাকে এবং ঈশ্বরের প্রতি আকর্ষণ বাড়ে। সাধন ভজনেও উৎসাহ বাড়ে। সাধনা তখন তার কাছে আর নীরস নয়, সরস। সাধনা করলে যে ফল পাওয়া যায়, আনন্দ অনুভব হয়, এটা সাধক বুঝতে পারেন, উপলব্ধি করেন। আগে তিনি সাধনা করে যেতেন কিন্তু কিছু অনুভব করতেন না বলে কখনো কখনো হতাশ হয়ে পড়তেন। এখন সেই হতাশ ভাব কেটে যাচ্ছে, কারণ তিনি সাধনায় আনন্দ খুঁজে পেয়েছেন। একটা ব্রেক থ্রু দেখা দিয়েছে, একটা দরজা খুলে গেছে। সাধক অনুভব করছেন দিব্য প্রেম ও আনন্দকে, এবং একে আরও বেশি করে পাবার জন্য সাধনাকে বাড়িয়ে দিতেও ইচ্ছা হচ্ছে তার। কি অসাধারণ উত্তর দিয়েছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।